জুলাই না হলে আজকের পার্লামেন্ট হতো না, নেতাগিরি করতে পারত না, দেশে আসতে পারত না। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না ঠিক? জুলাই সনদকে যদি অস্বীকার করো তোমরাও মিথ্যুক হবা। রক্তের উপরে এসেছো, গাদ্দারি করবা না। জুলাই না হলে আজকের পার্লামেন্ট হতো না, নেতাগিরি করতে পারত না, দেশে আসতে পারত না। আমার 2,5-3 হাজার শিশুর রক্ত এখন আমাদের চোখের সামনে ভাসছে। হিন্দু মা শিশুকে দুধ খাওয়াচ্ছে আমার বাসা থেকে কিছু দূরে। আমিও সেদিন ছাদের উপর, আমার সাথে বিএনপির এক বড় নেতা ছিল। 3রা আগস্টের কথা বলছি। দেখে যে বাচ্চার দুধ টানে না, মা মাথায় হাত দিয়ে দেখে যে রক্ত, হেলিকপ্টার থেকে গুলি মেরেছে। স্মৃতিগুলো ভুলে যায়নি। কত রক্ত কত জায়গায় পড়েছে। আর পুলিশ কি হারে পিটিয়েছে পুলিশের বাচ্চারা। ফুটেজ দেখে দেখে পুলিশের বিচার করো, এখন উল্টা সুর তুলো না। কিছুদিন আগের একটা ইস্যুকে এখন সামনে আনা হচ্ছে। আমাকার আল্লাহ, ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ পরিকল্পনা করেন। রাসূলকেও বলল আমি ঠিক মতো ধরে নিয়ে, রাসূল বলছেন ভালো করে ধর। আরে কাছাড়, কয় দান দান, কয় দান? 3 দান। এবার দিছে আরে কাছাড়। রাসূল বললেন এবার তোর ওয়াদা পূরণ কর। তুই না কইছ যে তোকে পরাজিত করবে তার ধর্ম গ্রহণ করবি। কয় আমি এত কাহিল হইছি, মুখ দিয়া কথা বাইর না। ইসলাম বিরোধীরা মুনাফিক হয়, ইসলাম বিরোধীরা ধোঁকাবাজ হয়, ঠিক না ঠিক? সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শক্তি অর্জন করো ছেলেরা, আগামীর দিন হবে ইসলামের দিন। ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঈদে আমাদের অনেক ভাইকে তারা ঈদের নামাজ পড়তে দেয় নাই, ঠিক না ঠিক? গুজরাটে তারা মুসল্লিরা নামাজ পড়লে তাদের অনুমতি নিতে হবে, আইন পাশ করেছে। লক্ষ লক্ষ বাড়ি গুড়িয়ে দিয়েছে আসামে। মোদির বাচ্চা, তোর জীবনের শেষ সমাধি তুই দেখে নে। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। আমরা সব এক দল, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর